হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু হচ্ছে সকাল 6:17 দিয়ে। আজকে আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি লন্ডনে। ওখানে আমাদের দুজনেরই ভিসা করানোর আছে। সামনেই আমাদের একটা বড় ট্যুর প্ল্যান করা হচ্ছে, তো তার জন্য ভিসা লাগবে। আমার ভিসাটা তো লাগবেই, আর আমার হাজব্যান্ডের ভিসা এমনি করানো আছে, বাট ওর কাজের সূত্রে জাপান যাওয়ার আছে। তো সেই কাজের সূত্রে জাপান যাওয়ার জন্য ওর ভিসা করতে হবে। আর আমার ঘোরার পারপাসে ভিসা, যেটা ওর অলরেডি আছে। তো আজকে টাইমিংটা এমনই নেওয়া হয়েছে, ফার্স্ট হাফে আমার, সেকেন্ড হাফে হচ্ছে ওর। তো সেই হিসাবেই মতোই আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ভিসা ইন্টারভিউ। তো আজকে এখন ওখানেই যাচ্ছি। বাইরে গাড়ি চলে এসছে, চলো ট্যাক্সি চলে এসছে, এবার ট্যাক্সিতে ওঠা যাক। আজকে ফার্স্ট হাফে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ভিসার। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে কোন দেশে যাবো, সেটা এখন রিভিল করবো না, ভিসা অ্যাপ্রুভ হয়ে আসুক তারপরে তোমাদেরকে বলবো। আর হাজবেন্ড যাচ্ছে জাপানে, কর্মসূত্রে যেতে হবে, তো ওই জাপানের ভিসাটাও আমরা সেম ডেটেই নিয়েছি। সুন্দর লাগছে না আকাশটা দেখতে? এখান থেকে লন্ডনে যে ভিসা সেন্টারে যাব, ওখানে যেতে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। আজকে প্রচুর ট্রাফিক আছে, এখানে দেখাচ্ছে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে পৌঁছতে, যদিও হাতে টাইম আছে বেশ কিছুটা। আর আমার ভিসা অ্যাপয়েন্টমেন্টের টাইম হচ্ছে 9:30টার সময়, তো হোপফুলি তার আগে পৌঁছে যাব। আমরা ভিসা সেন্টারে চলে এসেছি। তো আজকে ওয়েদার বেশ ভালোই আছে, সকাল থেকে ভালো রোদ দিয়েছে। আর ভিসার ইন্টারভিউ বলে কথা, তো কী হবে দেখা যাক। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, তো হাজব্যান্ড বাইরে বসে থাকবে। তো ওর কাছে ফোনটা দিয়ে তারপরে আমি ভেতরে ঢুকবো, তারপর বেরিয়ে তোমাদেরকে বলবো যে কী হলো, কী স্ট্যাটাস। তো চলো ভিসার ইন্টারভিউ নিয়ে জাস্ট বেরোলাম, দেখা যাক কি হয়। মোটামুটি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে তো বলেছে যে চলে আসবে পাসপোর্ট। লন্ডনে এরকম প্রচুর বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায়। দেখো উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। চলো একটা ট্যাক্সি করে এবার যাওয়া যাক। এবার যাবো হাজব্যান্ডের জন্য জাপান এম্বাসিতে। ওর ভিসার অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে দুপুর 2:30টে। আমরা এম্বাসির সামনে চলে এসেছি, এবার ট্যাক্সি থেকে নামবো। এটাই হচ্ছে বিল্ডিংটা। এই দেখো জাপানি হরফে লেখা। আমরা এখন জাপান এম্বাসির সামনে দাঁড়িয়ে আছি। এখনো প্রায় 8 ঘন্টা মতো ওয়েট করতে হবে আমাদেরকে। 8 মিনিট 15 মতো অপেক্ষা করার পরে হয়তো ভেতরে ঢুকতে পারবো আমরা। এনার আজকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট, আমারটা হয়ে গেছে সকালবেলা, এখন এনার জন্য এসছি। দুটো জায়গা কিন্তু আলাদা, সেম জায়গায় নয়, ইভেন একটা থেকে একটা ডিস্টেন্সও অনেকটা বেশ। তো যাই হোক ঢুকি, তারপর দেখা যাক কি হয়। আমাকে তো হয়তো ঢুকতে দেবে না, আমাকে বাইরে ওয়েট করতে হবে। পুরো বিল্ডিংটা হচ্ছে এটা, দেখো জাপানের পতাকা। এটা হচ্ছে এন্ট্রান্সটা, মেইন এন্ট্রান্স। তো চলো যাওয়া যাক। মিনিট 20 মতো ওয়েট করলাম, এবার ঢুকবো। এটা জাপানের এম্বাসি, উপরে দেখো এটা ইউএস এর এম্বাসি, ইউএস এর পতাকা। ভিসার সমস্ত কিছু ফর্মালিটি তো আমাদের হয়ে গেল আমাদের তরফ থেকে। তো আমরা জাস্ট বেরোলাম, এবার একটুখানি ঘুরে নিই। সামনে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, পার্কের মতনই লাগছে। তো চলো ওই জায়গাটা দেখো খুব সুন্দর, ওই দিকটা লাগছে, ওইদিকে একবার যাই, গিয়ে দেখি কি আছে, এক্সপ্লোর করি। বিরাট বড় মাঠের মতো অনেকটা এরিয়া জুড়ে, কি সুন্দর লাগছে দেখতে। বসার জায়গা সামনেই আছে, বসো এখানেই বসো আপাতত। জাস্ট বসলাম। অনেক দিন পর রোদ উঠেছে, প্রায় অনেক দিন পর, বাবা অনেক তপস্যার পর রোদ উঠেছে। আর আমরা যে কবার লন্ডনে এসেছি, মোটামুটি 7-8 বার তো এসেইছি, প্রত্যেকবার আর কি বৃষ্টি হয়েইছে। বৃষ্টিটা খুব কমন ফ্যাক্টর, যে আমরা আসছি আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না। তো আজকে অ্যাট লাস্ট এই ফার্স্ট টাইম হলো যে আজকে একটু বৃষ্টি নেই, খুব ভালো রোদ। যাক বা বেশি বৃষ্টির কথা বলবো না, তাহলে আবার কখন বৃষ্টি চলে আসবে। তো যাই হোক চলো একটুখানি টিফিন করে নিই। সকালবেলা তো সেই ভোরবেলা বেরিয়েছি 6টার সময়, কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি। এখন একটু কিছু খেয়ে নিই, তারপর একটু বসি। ওই দিকটা আরও খুব সুন্দর আছে, ওই দিকে আরও যাবো, একটুখানি এক্সপ্লোর করবো জায়গাগুলো। খুব সুন্দর বেশ জায়গাটা, অনেকটা এরিয়া জুড়ে। তো পরে এটার নাম রয়্যাল পার্ক। আচ্ছা রয়্যাল পার্ক। জল খাচ্ছে একজন। কেমন লাগছে বলো এতদিন পর তোমার ওই
রোদ উঠেছে, রোদের দেখা পাওয়া গেল। ঠান্ডা তো আছেই, কিন্তু ঠান্ডার মধ্যে যদি এরকম রোদ দেয় যথেষ্ট ভালো লাগে আর কি। তো চলো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার যখন ওই দিকে যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। জায়গাটা কিন্তু একদম সুন্দরভাবে হাঁটা যাচ্ছে, উঁচু নিচু একদম ডাউন, তারপর আবার আপ আছে। ওই দেখোটা হচ্ছে ডাউন, এদিকটা আবার আপ। এই দেখো এই রাস্তাটাই হচ্ছে ওখানে মিলছে, যেটা ওপর দেখো এইখানটা উঁচু, এখানটা হচ্ছে নিচু। আরো অনেকটা হয়তো যাওয়া যায়, বাট কি আছে জানি না। ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, বেশ মিষ্টি লাগছে। অনেকক্ষণ এখানে প্রায় মিনিট 40 মতো বসলাম, এবার এখান থেকে বেরোতে হবে। তাহলে চলো এখান থেকে এখন বেরোনো যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ সমস্ত গোছানো হয়ে গেছে, চলো যাওয়া যাক, আর দেরি করবো না। প্রায় 4:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখান থেকে যেতে মোটামুটি ঘন্টা 1.5 লাগবে। বাড়িতে চলে এসেছি। আজ সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, খুব টায়ার্ড। তো ওই জন্য আসার সময় আমাদের ডিনারটা দোকান থেকে কিনে নিয়ে এলাম। এই প্লেট থেকে 4টে প্যাটিস, 2টো চিকেনের আইটেম আছে আর 2টো ভেজের। তো 4টে প্যাটিস বের করব, তারপর মাইক্রোওয়েভে 2 থেকে 3 মিনিট গরম করে গরমা গরম খেয়ে নেবো। খুব জোর খিদেও পেয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা তোমরা দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে খুব টায়ার্ড, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।